গুড মর্নিং রাহাত। ওলে বাবলে, আজ আমার সোনাটা অনেক সকাল সকাল উঠে পড়েছে। সবে মাত্র ঘড়িতে 6:30 বাজে, আর উঠেই এমন বায়না করছে ওকে নাকি এখন বাইরে নিয়ে যেতে হবে। তাই না পেরে শেষমেশ ওর পাপা ওকে রেডি করে বাইরে নিয়ে গেল। কিন্তু তোমাদের রাহাত কত শান্ত ছেলে সে তো তোমরা জানোই। বাইরে এসেও সে পাপার কোলে থাকবে। কোল থেকে নেমে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। তারপর ওর নজর পড়লো ওর বলের উপর, যেটা নিয়ে খেলতেও খুব ভালোবাসে। কিছুক্ষণ বল নিয়ে খেলছিল, ঠিক সেই সময় পাপা বাইক বার করে ডিউটিতে যাবে তখন। আর কে ধরে রাখে রাহাতকে? এ তো পাপার বাইক চড়বেই, তাই একবার এই গেট আর একবার ওই গেট। আর দেখো যেতে পারছে না, তাই গেটের ভিতর দিয়েই হাত বার করে পাপাকে ডাকছে। পাপার বাইকে বসবে আর হর্ন বাজাবে না, সেটা কি হয়? আর আমি তখন ওকে নেমে আসতে বলছিলাম, দেখো কিভাবে হাত ছিনিয়ে নিচ্ছে। এই যে রাহাত এবার বাইক থেকে নামার পালা। হ্যাঁ, নেমেই একটু কান্না করে নিল। আর দেখো দিদি ভাইদের বাড়িতে এসে কিভাবে দোলনা চড়ছে। এমনিতেও দোলনা চড়তে খুব পছন্দ করে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম হ্যাপি তো, ও আবার উত্তরও দিচ্ছে হ্যাপি। তারপর দেখো বাড়িতে এসে কেমন চেয়ারে বসে আনন্দ করছে। কিন্তু এটা ওর বেশিক্ষণ ভালো লাগবে না আমি জানি। দেখলে তো, বলতে না বলতেই কিভাবে নেমে পড়লো। আর এবার শোকেস আলনা থেকে টেনে টেনে ওর পছন্দের জিনিসগুলো বার করলো। পারছে না তাই আমাকে বলল, এই রে, ও যেটা বার করছে এটা আমারও খুব পছন্দের। এটা আমার বিয়ের পর ফার্স্ট টাইম ঘুরতে গিয়ে কিনেছিলাম। ওটা কিভাবে রাখা ছিল সেটা ও জানে। ওটা আমি রেখে দেবো বলেছি বলে ও নিজেই রাখতে গেছে। কিন্তু আমার একটা চুড়ি ওর কাছ থেকে ভেঙে গেছে। আমি বললাম দাও, ওটা ফেলে দেবো, সেটাও আমাকে দেবে না। আমার হাত থেকে নিয়ে শোকেসের মধ্যে রেখে দিল। তারপর কিছুক্ষণ খেলা করার পর গোসল করে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো সে ঘুরতে বেরিয়ে রেডি হয়ে দেখো কিভাবে বুয়াকে টাটা করে দিচ্ছে। তারপর সেই মুরগিগুলোকে দেখে একা একাই দৌড়াতে শুরু করেছে ওদেরকে তাড়ানোর জন্য। বাচ্চারা হাঁস মুরগি দেখলে কেমন আনন্দ করে সেটা তো আর বলার নয়। এই কয়েকদিন ধরে বৃষ্টির মধ্যে বিকালে খুব একটা বেরোতে পারে না। বেরোলেই হয়তো বৃষ্টি নামে, তাই ওকে নিয়ে আবার ঘরে চলে আসতে হয়। কিন্তু আজকে ওয়েদারটা ভালো, তাই ওর মনটাও খুব খুশি। ভিডিও দেখে যদি তোমাদের মনটাও খুশি হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার হাঁটতে হাঁটতে একটা দিদি ভাইয়ের সাথে দেখা হলো। তার বাড়িতে গিয়েই রাহাতের নজর পড়লো দিদির আইডি কার্ডের উপর। ব্যাস, সেটা পড়ে নিল। সত্যি বলতে আর কি আমারও ভালোই লাগছিল। এটা ভেবে যে রাহাতও একদিন বড় হয়ে স্কুলে যাবে আইডি কার্ড পরে, সেটা খুলে কেমন দিদির সঙ্গে খেলা করতে ব্যস্ত হয়ে পড়েছে। সেখানে গিয়েও স্থির নেই, একবার উপর একবার নিচে। আর দেখো দিদি ভাইয়ের হেয়ার ব্যান্ডটাও মাথা থেকে খুলে নিয়ে খেলা করতে করতে ফেলে দিল। সেখানে গিয়েও ওর দুষ্টুমি কমেনি। আর কে কে রাহাতের মতো দুষ্টুমি করে কমেন্টে অবশ্যই জানিও। তাই ওকে নিয়ে বেশিক্ষণ না থেকে বাড়ি চলে এসেছিলাম।